কামাই হয় 3 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভাগ্যত বিপর্যস্ত, কষ্ট পাবেন, এই জন্য কোরআন দেই নাই। এবার আল্লাহ ওই দলকে বলছেন যেখান থেকে তেলাওয়াত করেছি 3-4টা আয়াত সংক্ষিপ্ত করে বলবো, মনোযোগ দিতে হবে। আল্লাহ বললেন ক্বালা হাবিতা মিনহা জামিআম বা'দুকুম লিবা'দিন আদুবুন। আল্লাহ বলছেন আমি ও নবী পৃথিবীর শুরুতেই ওপেনিং এ 2টা দল করে পাঠিয়ে দিয়েছি, এক দল শয়তান আর এক দল আদম। পরস্পর পরস্পরের শত্রু। এরা কোরআনের দিকে ডাকবে আর ওরা তাগুতের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে ওরা জাহান্নামের দিকে ডাকবে, এরা হকের দিকে ডাকবে ওরা বাতিলের দিকে ডাকবে, এরা ডান দিকে ডাকবে ওরা বাম দিকে ডাকবে, এরা জান্নাতের দিকে ডাকবে ওরা জাহান্নামের দিকে ডাকবে। এরা হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, এরা ডানপন্থী আর বামপন্থী ঘোষণাকার। এটা এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ বললেন তবে হ্যাঁ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যেই দলেরই হোক না কেন সিদ্ধান্ত নিয়ে যদি এই কিতাব, এই হেদায়েতনামা, এই গাইডলাইনে কনস্টিটিউশন যদি মেনে চলে, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, আমি তারে জান্নাতে নিয়ে যাব। এরপর আল্লাহ পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ামান আরাদা আন যিকরি, তবে হ্যাঁ এই কিতাব মানলে ভয় নাই, চিন্তা নাই, জান্নাতে যাবা। কিন্তু এই কিতাব, এই কিতাবের নিদর্শন, এই কিতাবের আইন, এই কিতাবের হুকুম, মান আরাদা আন যিকরি, আল্লাহ বললেন সব উপদেশ আমি দিয়েছি কিতাবের মধ্যে। এই কিতাবের উপদেশ যারা মানবা না, আমার উপদেশ যারা মানবা না, মনে রাখবা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি দুনিয়ায় তোদের শান্তিতে থাকতে দেব না। স্ত্রী পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবি না, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ছাত্র ছেলে মেয়ে পাঠাবি শান্তি নাই, ব্যবসা করবি শান্তি নাই, চাকরি করবি শান্তি নাই, রাজনীতি করবি শান্তি নাই, যেখানে যাবি অশান্তি, মারামারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশান্তি চলছে না, চলছে না, আরো বাড়বে। কারণ এই উপদেশ আমরা মানি না। আল্লাহ বলেন তোরে শান্তিতে থাকতে দেব না। তো টাকা পয়সা গাড়ি বাড়ি, তাফসীরে আসছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, আরো বেশি থাকবে, কিন্তু অশান্তিটাও বেড়ে যাবে। এজন্য আমাদের শান্তি নাই, শান্তি উঠে গেছে। আল্লাহ বলছেন এই কিতাব যারা মানবে না, আমি তাদের শান্তি থাকতে দেব না। দুনিয়ার জীবন সংকীর্ণ, মানে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে, শান্তিটা থাকবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, 3টা ফ্রিজ আছে, লাভ কি? আল্লাহ বলছে লাভ নাই। এমন অসুখ বিসুখ শুরু হবে, ডাক্তার লিখে দিয়ে বলবে গরু খাবেন না, খাসি খাবেন না, হাঁস খাবেন না, ডিম খাবেন না, ভাজা খাবেন না, পোড়া খাবেন না। স্যার খাবো কি? কই ঘাস খান, ঘাস খান। এই ফতোয়া এখন দিচ্ছে না।